জীবনটা ভিক্ষা দেন আপনাদের কাছে। আমার অনুরোধ, আমার এই প্রথম ছেলে, ওরে এতটুকু বড় করতে আমার খুব কষ্ট হয়েছে। আমি একটা রাত্রে এখন পর্যন্ত ঘুমাইতে পারি না ঠিক মতন, ওর বাবাও ঘুমাইতে পারে না, কারণ সবসময় টেনশনে থাকি কখন রক্ত বের হয়ে পড়ে। আমার খুব কষ্ট হয়। আমি চাই আমার ছেলেটা সুচিকিৎসা করে ওর সুস্থতা কামনা করুন, ও যেন সুস্থ হয়, আমার কোলে যেন আর পায়। আর দুইটা যে আমার ছেলে আছে ওদের মধ্যে জন্য আমি একসাথে খাবার দাবার দিতে পারি, আলাদা আলাদা খাবার না দেওয়া লাগে। আর আমি দেশবাসীর কাছে আমি অনুরোধ করি আমার ছেলেটারে বাঁচান। আমরা চিকিৎসা তো করাইতে পারি না, এখন চিকিৎসা করাইতে পারি না, চোখের সামনে দেখিও ছটফট করে। কতদিন আর দেখা যায় এরকমের ছটফট করে? তার চেয়ে তো মনে হয় অনেক ভালো। আর ওরেও বা কেউ যদি দেখে যদি চিকিৎসাটা করায় তাও তো বাঁচলো। যারা আমার ছেলের জন্য সাহায্য করছে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সন্তান তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুক। আর আমাদের জন্য দোয়া করবেন যেন ও সুস্থ হইয়া বাঁচতে পারে। বিরল রোগে আক্রান্ত জুবাইরের যদি চিকিৎসার অধিকার না থাকে তাহলে আসলে পৃথিবীতে কারো মনে হয় চিকিৎসার অধিকার নাই। জুবাইরকে যখন রক্ত বের হয়, যখন ব্যথা অনুভব করে, যখন শক্ত জাতীয় খাবার ক্ষুধার যন্ত্রণায় খাইতে চায়, তখন কি কান্নাকাটি করে? তখন তো খুব কান্নাকাটি করে, যার লাগলে একটু তো সহ্য করতে পারে না, সবসময় খিদা পেটের মধ্যেই থাকে। আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। আপনারা আমাকে গোসল বাজার নিয়ে চিকিৎসা করে গোসল ফেলেন, আমি সুস্থ হতে চাই। আমি খাইতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি কিছুই করতে পারি না। আপনারা আমার জন্য একটু সাহায্য করেন। আপনারা ভিডিও দেখে জুবাইরের জন্য 5,18,000 টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন। সেই সাহায্যের ধারা জুবাইর নতুন করে আবার বেঁচে থাকার স্বপ্ন দেখেছে, যে আসলে ওর কী অবস্থা দেখতে পাচ্ছেন। আপনাদের সাহায্য নিয়েই জুবাইরের পাসপোর্ট করতে দিয়েছি, যে পাসপোর্টের কপি। জুবাইরের বাড়িটা হলো পিরোজপুর জেলা নেসারাবাদ থানা সরসিনা গ্রাম। তো কিছু দিনের মধ্যে আসলে পাসপোর্ট হাতে পাবো, তারপরে ভিসা করে জুবাইরকে নিয়ে দেশের বাইরে যাওয়া হবে, থাইল্যান্ডে অথবা ভারতে। উনি তো জুবাইরের আম্মু। তো আমি যতটুকু জানি জুবাইর নাকি শৈশব থেকে জন্মের পর থেকে নাকি আপনার বুকের দুধ খেতে পারতো না। তো এই যে জুবাইরকে নিয়ে আপনার যাত্রাটা, মানে এটা আসলে কিভাবে ফেস করছেন, বা কি ও যে একটা শিশু হিসেবে 8-10টা সন্তানরা যখন মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়, এই যে বিষয়টা, এই বিষয়টা মানে জুবাইরকে তাহলে আপনি কিভাবে এত মানে এই অসুস্থ বাচ্চাটাকে বড় করছেন? ও আপনার যেমন পারলোক ছেলে মেয়ে নিয়ে পালে ওই রকমের ওর লাগছে ফিটারের, আড়াই বছর পর্যন্ত ওর ফিটারের দুধ খাওয়াই লাগছে। ল্যাকটোজেন আছে, যে ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ওই ল্যাকটোজেন খাওয়াইয়েই ওরে মানে বাঁচানো হয়েছে। এক নাই জুবাইরকে যে ভারতে নিয়ে চিকিৎসা করালেন, তখন কি জুবাইর সুস্থ হয়ে গেছিল? সুস্থ হয়ে গেছিল অনেকটাই, ওর জিব্বা ছোট হয়ে গেছিল। তারপরে ওর 3 থেকে 4 বছর পর যাওয়ার কথা, আর যাওয়া হয় না। পর থেকেই আস্তে আস্তে জিব্বা বড় হয়ে গেছে। আবার ছোট বাচ্চাদের যেরকমের খাতা কাপড় দেওয়া লাগে, আমার 12টা বছর ওর ওই রকমের দলে মায়ের। আচ্ছা, ওর কথাবার্তা কি আপনি মানে মা হিসেবে কি বুঝতে পারেন? ও যে ডাকে বাকি কিছু চায়, এগুলো স্পষ্ট ভাষায় তো বোঝা যায় না ওইরকম, কিন্তু আমি পারি, আমরা পারি। জুবাইরের জন্য তো 5,000 টাকায় আপনাদের চিকিৎসার জন্য খরচ করা সম্ভব না। তো এই জায়গা থেকে ধরেন বাসায় একটা ভালো রান্না বান্না হলো, যখন আর 2টা আপনার সন্তান ভালো রান্না বান্না, ধরেন মাছ মাংস এগুলো রান্না করলেন, তো জুবাইরের আর 2টা ভাই খায়, তখন জুবাইরের আসলে ও ও কীরকম করে? খাইতে গেলে আপনার ওই ও খাইতে পারে না বিধে আমাদের ওই রকমের আর কিছুই খাওয়া হয় না, কারণ ও
ও সামনাসামনি একটা ছেলে যদি না খাইতে পারে, আর মানে চোখের সামনে যদি আমি খাই আর ও যদি খাইতে না পারে, তখন তো খারাপ লাগেই। আমি আসলে জুবায়েরের কাছে যখন প্রথম ভিডিওটা করি, এটার মূল একটা উদ্দেশ্য ছিল যে আমি শুনতে পাইছিলাম যে আপনারা নাকি জুবায়েরের বাবা এবং আপনি নাকি মানে জুবায়েরের যেহেতু চিকিৎসা হচ্ছে না সেই ক্ষেত্রে নাকি আত্মহত্যা করতে চাইছিলেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা কেন? এটা কেন, আমরা তো আমাদের ওই সম্বলটুকু নাই যে আমরা ওর চিকিৎসা করাবো। এখন দেখতেছি চোখের সামনে ও মানে জিহ্বা দিয়ে যে প্রচুর রক্ত পড়ে আর যে অসুস্থ হয়ে পড়ে, মানে দেখা সম্ভব না। কোনো মা বাবাই পারে না যে চোখের সামনে এইটা দেখতে। না পারি দেখতে, না পারি মানে ওদের পালাইও যদি শেষ হয়ে যায় তাও হারে না। মানে কি করব, হাতের উপর রক্ত পড়ে, হাতের উপর নিয়ে বসে থাকা লাগে, কারো কাছে বলতেও পারি না। তার চেয়েও তো মনে করছিলাম যে যদি আমরা যদি মরে যাই, না ওরে কেউ দেখে আবার চিকিৎসা করাইলে, না ও বাঁচলে। যখন এলাকার মানুষ বলল যে জুবায়েরের মুখের মধ্যে নাকি চাপাতি দিতেন, তো মানে ওষুধ কেনার টাকাটার এতটাই অভাব ছিল যে মুখের মধ্যে চাপাতি দিতে হইতো রক্ত থামাইতে। চাপাতি চিনি দিয়ে রক্ত যেখান থেকে পড়ে ওইখানে চাপে ধরতে হয়, তারপরে আস্তে আস্তে কমে, অনেক সময় লাগে। কোনো মা বাবাই চায় না তার চোখের সামনে তার ছেলে ছটফট করুক। জিহ্বা দিয়ে প্রচুর রক্ত পড়ে, এই গোটা গোটা মানে এ দিয়ে অনেক রক্ত বের হয়ে পড়ে। ওর শরীর দুর্বল হয়ে পড়ে, ও তখন বিছনা দিয়ে উঠতে পারে না। এখন আমি চাই আপনারা ভিডিওর মাধ্যমে 5,18,000 টাকা পাঠাইছেন, এ টাকায় তো আর সম্ভব না। আপনারা দেশবাসী, বাহির প্রবাসী যারা আছেন, আপনারা বাকি টাকাটা আপনারা সহযোগিতা করে ওর চিকিৎসাটা করানোর ব্যবস্থা করেন। আমার কাছে মনে হয় তো মানুষ যেভাবে শাকিল ভাইয়ের মাধ্যমে কম বেশি একটু এই যাবৎ সাহায্য পাঠাবার পর যখন 5 লাখ 5.5 লক্ষ টাকা অলরেডি হয়ে গেছে, এখন তো আমার কাছে মনে হয় যে টাকাটা ওর চিকিৎসায় লাগবে তার চাইরে একাংশ ইনশাল্লাহ মানুষ কিন্তু পাঠাই দিয়েছে অলরেডি। আর যে টাকাটা লাগবে আশা করি এই টাকাটা ওরে দেখার পর মানুষ অনেকেই এখনও দেখে নাই, দেশের ভিতরে দেশের বাহিরে এখনও অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, স্বাভাবিক পরিবার আছে, তারা দেখে নাই। দেখলে ওরে যদি আরও কিছু টাকা এই সাহায্য পাঠায় বা পুষাই দেয়, শাকিল ভাইয়ের মাধ্যমে হোক, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক, যদি শাকিল ভাইয়ের কাছে এই টাকাটা পুষায় বা পাঠাই দেয়, ইনশাল্লাহ ও আবার ওরে নিয়ে চিকিৎসা করাবার পর ও আবার স্বাভাবিক মানুষের মতো চলতে পারবে, ফিরতে পারবে, খেলাধুলা করতে পারবে। ওর হয়তো এই যন্ত্রণাটা, এই কান্নাকাটিটা আর থাকবে না, আমাদেরও আর এইরকম কান্নাকাটি ওর দেখা লাগবে না। কারণ 12টা বছর ভাইজান দেখতে দেখতে এই কষ্ট আর এই অসুখ। আপনারা শাকিল ভাইয়ের মাধ্যমে, শাকিল ভাইয়ের পেজে আমার ছেলে জুবায়েরের আপনারা ভিডিও দেখছেন, ভিডিও দেখে এই যাবৎ আপনারা যে টাকাটা সাহায্য আমাদের কাছে পাঠাইছেন তার অ্যামাউন্ট প্রায় 5 লক্ষ প্রায় 18 থেকে 20,000 টাকা এই যাবৎ আসছে। এখন আমি আপনাদের দেশবাসীর কাছে একটা অনুরোধ করি যে শাকিল ভাই আমার এই বাচ্চার এই ভিডিও করিয়ার চিকিৎসা করার জন্য সে আবেদন করছে আপনাদের কাছে, দেশবাসীর কাছে, তার ভিডিওর মাধ্যমে, যে আপনারা এই বাচ্চাটার অবস্থা কি দেখেন, দেখার পরে ওরে কিছু সহযোগিতা পাঠান, ইনশাল্লাহ ও সবাই একটু হাতে হাতে দিলে ওর চিকিৎসাটা হয়ে যাইবে। কিন্তু আমি আরও একটা কথা বললে যাই এই শাকিল ভাইয়ের কাছে, আর এই যারা ভিডিও করতেছেন তাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে, দেশের ভিতরে দেশের বাইরে যারা আছেন, শাকিল ভাই আমার ছেলের চিকিৎসার একটা যে উদ্যোগ নেছে যে ওর চিকিৎসাটা আমরা করাই দিব যেভাবেই হোক। এবং শাকিল ভাইরে আমি তো বলমই, আপনারাও দেশবাসী সবাই তার কাছে রিকোয়েস্ট করবেন যেন সে আমার ছেলেটার চিকিৎসা শুরু হইতে যেমন শুরু থেকে যেরকম ধরছে উনি লাস্ট পর্যন্ত যেন এরকম ধরে আমার ছেলেটার চিকিৎসা চালাই যায়।